নমস্কার, জয় মা ভবতারিণী আপনাদের প্রত্যেককে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে আমি আলোচনা করব 2026-এ মেষ থেকে মীন অবধি সাপ্তাহিক রাশিফল। রাশিফল বলার পূর্বে আমি অলওয়েজ বলি, আপনারা জানেন, যাতে আপনারা মিসগাইড না হন, আপনারা মাথায় রাখবেন একটি কথা, সেটা হচ্ছে আমরা যখন রাশিফলগুলি বলি তখন ওগুলো কিন্তু সবার জন্য বলি, এবং যেগুলো বড় রাশিফল মানে বছরের যেগুলো রাশিফল হয়ে থাকে সেগুলো কিন্তু বড় বড় গ্রহকে মাথায় রেখে আমরা বলি। কিরকম? শনিকে মাথায় রেখে বলি, এক একটা ঘরে 2.5 বছর থাকে। বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর থাকে, অতিচারী হলে ব্যাপারটা আলাদা, ওভারঅল 1 বছর থাকে। রাহু কেতু 1.5 বছর করে থাকে। এই বার্ষিক রাশিফলের ক্ষেত্রে এই বড় বড় গ্রহগুলো যেগুলো রয়েছে না, এদের ভূমিকাই কিন্তু একমাত্র এবং প্রধান। কিন্তু এবার একটু টেকনিক্যালি বিচার করুন, এই পৃথিবীতে সেম রাশির বহু ছেলে মেয়ে রয়েছে, তাই তো? আপনি মেষ রাশি হন, আপনার মতন অনেকে মেষ রাশি। আপনি বৃষ রাশি হন, আপনার মতন অনেকে। এই করে 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 মীন রাশি অব্দি প্রত্যেকটা রাশির বহু ছেলে মেয়ে রয়েছে। কিন্তু কথা হলো, প্রত্যেকের কি একই যায়? প্রত্যেকের কি একই সময়ে যায়? নিশ্চয়ই না। কেউ হয়তো মেষ রাশির ছেলে কাজ করে, কেউ হয়তো বেকার, কেউ হয়তো প্রাইভেট চাকরি করে, কেউ হয়তো সরকারি চাকরি করে, কেউ হয়তো বিজনেস করে, কেউ হয়তো এখনো আহ, বাবা মার অর্থ উপর দিয়ে সে চলছে, তাই না? তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা। কেন আলাদা আলাদা? কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয়। রাশিফল আমরা কেন শুনবো? এটা একটা ওভারঅল আলোচনা, ওভারঅল একটা চলার পথের একটা সঙ্গী আপনি বলতে পারেন, একটা গাইড আপনি বলতে পারেন, এর বাইরে কিন্তু কিচ্ছু না। আমি যদি এখন পার্টিকুলার কোনো রাশির সম্বন্ধে বলি এই বছর খুব খারাপ যাবে, তাহলে এটা আপনি মাথায় রাখবেন, আমি যে খারাপটা বললাম অতটা খারাপ যাবে না যদি আপনার জন্মকুণ্ডলী ভালো থাকে। আবার আমি যদি বলি খুব ভালো যাবে, তার মানে এটা বুঝে নিবেন, এটা কনফার্ম তখনই হবে যখন আপনি দেখবেন যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান দশান্তর্দশা ভালো চলছে। সুতরাং আমি যতই খারাপ বলি না কেন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ভালো থাকার দরুন আপনার সময়টা কিন্তু ভালোই যাবে। তবে রাশিফল আপনি বলতে পারেন 10%, 10%, ম্যাক্সিমাম 10% প্রভাব বিস্তার করে, পজিটিভ দিক দিয়ে বা নেগেটিভ দিক দিয়ে। এর বাইরে কিন্তু কিছু কিছু নয়। এই কথাগুলো পরিষ্কার বলে রাখাটা উচিত, কারণ কি আমি ক্লিয়ারিটি মেনটেন করতে চাই। আমি আমার ব্যক্তিগত জীবনেও যেমনি ক্লিয়ার থাকতে পছন্দ করি, আমি আমার প্রফেশনেও আরো বেশি করে ক্লিয়ার থাকতেই আমি পছন্দ করি। আমার থেকে কেউ যেন প্রতারণা না হয়, আমার থেকে কেউ যেন কষ্ট না পায়। যা আছে সোজা সাপটা কথা আমার। তো বছরের শুরুতে আমরা দেখব রবি শুক্রের নক্ষত্র থাকবে। বছরের শুরুতে 1 তারিখের কথা বলছি। রবি শুক্রের নক্ষত্রে থাকবে 16 ডিগ্রি নিয়ে। বুধ 4 ডিগ্রি সামথিং নিয়ে মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্রে থাকবে। শুক্র 14 ডিগ্রি সামথিং নিয়ে শুক্রের নক্ষত্রেই থাকবে, ভালো জিনিস এটা। মঙ্গল শুক্রের নক্ষত্র নিয়ে 18 ডিগ্রি নিয়ে শুক্রের নক্ষত্রেই থাকবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র নিয়ে মানে বৃহস্পতি নক্ষত্র নিয়ে থাকবে। শনি বৃহস্পতি নক্ষত্র নিয়ে থাকবে। চন্দ্র রবি নক্ষত্র নিয়ে থাকবে, এটা ভালো নয়। রাহু শতবিশা, রাহু নিজের নক্ষত্র নিয়ে থাকবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র নিয়েই কিন্তু থাকবে বছরের একদম প্রথম দিনে। যারা নতুন বছরে পিকনিক করবেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, পিকনিক অবশ্যই করুন, কেন করবেন না? ভগবানকে পুজো করে দিনটা শুরু করুন। ট্রাস্ট মি, স্পিরিচুয়ালিটির মধ্যে, সনাতনের মধ্যে অনেক তথ্য রয়েছে, অনেক অনেক অনেক, আপনি কল্পনাও করতে পারবেন না। ভগবানের পুজো করে দিনটা শুরু করুন। মন্দিরে যদি যেতে নাই পারেন, বাড়ি থেকে বাড়িতেই পুজো করে দিনটা শুরু করুন। রবির বছর, সংখ্যা তথ্যর নিরিখে এটা রবির বছর। মহাদেবের পুজো করে দিন শুরু করুন। গুরুর নাম স্মরণ করে দিন শুরু করুন। মা কালীর পুজো পাঠ করে দিনটা শুরু করুন। দিনটা শুরু করুন ভালোভাবে, মঙ্গল হবে। ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করে দিনটা শুরু করুন। মহিলাদেরকে সম্মান দেখিয়ে দিনটা শুরু করুন। মহিলারা পুরুষদের হাজবেন্ডকে সম্মান দেখিয়ে দিনটা শুরু করুন। বিশ্বাস করুন, অনেক পজিটিভিটি আপনারা বছরটা শুরু করতে পারবেন, অনেক পজিটিভিটি নিয়ে। তো আলোচনা এখন একটু করা যাক। মেষ রাশির ক্ষেত্রে বছরের প্রথম হাফে যথেষ্ট
পজিটিভিটি কর্মক্ষেত্রে আমরা দেখতে পারবো। অন্তত প্রথম 4 মাস কর্মক্ষেত্রে একটা ভালো প্রজ্ঞা, কর্মক্ষেত্রে একটা ভালো নামযশ খ্যাতি, আর্থিক দুশ্চিন্তা মুক্তি, আমরা এগুলো দেখতে পারবো বছরের প্রথম 4 মাস। তারপরে কর্মক্ষেত্রে কিছুটা ডামাডোল পরিস্থিতি থাকবে, কিছুটা ব্যর্থতা থাকবে, কিছুটা নেগেটিভিটি থাকবে, কিছুটা হটকারিতা থাকবে। তারপরে আবার অক্টোবর ওয়ানওয়ার্ডস এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে আবার ঠিক হয়ে 2026টা শেষ হবে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকে এই বছরটা খুব একটা পজিটিভ কিন্তু আপনাদের জন্য নয়। যখন আপনি মেষের জাতক বা জাতিকা, শারীরিক দিকে কিছু ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স বৃদ্ধি, গুরুজনের জন্য গুরুজনের অসুস্থতার জন্য চিন্তা, খরচ বৃদ্ধি, এই জিনিসগুলো কম কখনো কখনো বেশি, সোজা কথা বলছি আমি আপনাদেরকে, কখনো কম কখনো বেশি, এগুলো কিন্তু লেগে থাকবে মেষের অ্যাসপেক্টে। এডুকেশন মনোযোগ দিতে হবে, পড়াশুনোয় মনোযোগ দিতে হবে। ওভার কনফিডেন্ট আপনার শিক্ষা জীবনকে, আপনার শিক্ষার স্থানকে কিন্তু নষ্ট করতে পারে যদি আপনি মেষের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা জুলাই থেকে নভেম্বর অব্দি ভালো হচ্ছে। সেই সময় যদি ইন্টারভিউ থেকে থাকে বা হায়ার এডুকেশনের পরীক্ষা থেকে থাকে জুলাই টু নভেম্বর, সেটা ভালো হচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে। কিন্তু ওভার কনফিডেন্স কোথাও না কোথাও কিন্তু আপনাদের এডুকেশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এই বিষয়ে সতর্ক থাকবেন। যারা 2026-এ বিবাহে আবদ্ধ হতে চাইছে, দেখুন টেকনিক্যালি যদি আমি বিচার করি, 7.5 ফেজ চলছে, বিয়ে করাটা উচিত হবে না 2026-এ। কিন্তু যাদের বিয়ে করতেই হবে, বয়স হচ্ছে, দায়িত্ব রয়েছে, কিছু পরিবারের প্রেশার রয়েছে বা নিজের ইচ্ছে রয়েছে, তো বিয়ের পূর্বে অবশ্যই ভাবে জটক বিচার করবেন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিয়ে সংক্রান্ত কোনো যদি দোষ ত্রুটি থেকে থাকে, সেই দোষ ত্রুটির যথাযথ জ্যোতিষীয় প্রতিকার করেই, জটক বিচার করেই আপনি বিয়ের ক্ষেত্রে বা ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু আপনি দেখে নেবেন। নাহলে কিন্তু প্রবল থেকে প্রবলতর সমস্যা বিয়ের 2-4 মাস পর থেকেই আপনি ভোগ করতে পারবেন, যখন হবে আপনার মেষ রাশি। তো এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক ভাগ্য এই বছর মোটামুটি, আমি ওভারঅল বলছি, সব মিলিয়ে মোটামুটি ভালো থাকছে, ভালো থাকছে। শরীরের জায়গাটা আবারও বলবো, কেয়ারফুল আপনাকে থাকতেই হবে। কমিউনিকেশন বাড়বে, সমাজে ছোট বড় ভালো পরিচিতি, ভালো ফেমাস লোকদের সাথে কিন্তু আপনার পরিচয় ঘটবে এই 2026-এ। যারা অভিনয়ের জগতের সাথে যুক্ত, যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত, যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো এই বছরে খুব ভাবনা চিন্তা করে আপনি আপনার প্রফেশনে অগ্রসর হবেন, খুব ভাবনা চিন্তা করে আপনি কাজকর্ম করবেন, যদি আপনার রাশি হয়ে থাকে মেষ রাশি। এই বছরে মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করে চলবেন। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমরা রাশিতেই প্রথমে চন্দ্রকে দেখতে পারবো। বৃষ রাশির আর্থিক ভাগ্য ভালো, মোটামুটি জানুয়ারি থেকে মে মাসের মিডিল অবধি ভালো। তারপরে কিছুটা ল্যাকনেস করবে আপনাদের অর্থনৈতিক ভাগ্যে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির কম্পিটিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথেষ্ট হার্ডেল, যথেষ্ট চাপ থাকবে সমগ্র বছর জুড়ে। ম্যারিড লাইফে বেশ কিছু সমস্যা এবং বিবাহিত জীবন প্রবেশের পূর্বে বেশ কিছু সমস্যায় ভুক্তভোগী হওয়ার চান্সেস রয়েছে
যখন আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হবেন, আপনি এই বছর মোটামুটি আপনার বাড়ির লোকদের সাহায্য পাওয়া থেকে বঞ্চিত হবেন। আপনার প্রেজেন্টেশন বা আপনার চিন্তা ভাবনা বাড়ির লোকের সাথে ম্যাচ করছে না, সেখান থেকে একটা আপনার মনোকষ্ট তৈরি হচ্ছে। এই ঘটনাগুলো এই 2026-এ অতিমাত্রায় আপনি ভোগ করবেন। সারা বছর জুড়ে নয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে 2 মাস ঠিক থাকলো, দেন আবার 1 মাস ডিস্টার্ব, 15 দিন ঠিক থাকলো, দেন আবার 1.5 মাস ডিস্টার্ব। এইভাবে চলতে থাকবে বিষয়টা। এই বিষয়ে একটুখানি নিজের উপরে কনফিডেন্ট বজায় রাখবেন। চোট আঘাতের যোগ রয়েছে। যারা দূরবর্তী স্থানে, জন্মস্থানের বাইরে, সেটা আউট অফ স্টেট হোক কিংবা আউট অফ কান্ট্রি, সেখানে গিয়ে এডুকেশন পারপাস ভালো পারফর্ম করতে পারলেও যারা কর্মের জন্য বাইরে যেতে চাইছেন বৃষ রাশির, তাদের ক্ষেত্রে 2026 যথেষ্ট সমস্যাবহুল হতে পারে বা হতে চলছে। এই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে, এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আপনাকে সর্বাধিক পরিশ্রম করতে হবে এবং ফ্রাস্ট্রেশন আনা চলবে না। যদিও 2026-এ এই বছরে বৃষ রাশির ফ্রাস্ট্রেশনের পরিমাণ বা ফ্রাস্ট্রেশনের প্রবণতা সর্বদিক থেকে বেশি বলেই আমার মনে হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে এই বছরে কমিউনিকেশন, বন্ধু ভাগ্য, বান্ধবী ভাগ্য খুব একটা পজিটিভ কিন্তু নয়। এই বছরে আপনাদের জন্য কোনো হাই ইনভেস্টমেন্ট করা, নিজের লাক্সারি দেখানোর প্রবণতার জন্য দামি কিছু ক্রয় করাটা উচিত হবে না বলেই আমি বিশ্বাস করি। আজকে যেই খরচাটা যতটুকু না করলেই নয়, আপনি দয়া করে সেই খরচাটা ততটুকুই করুন। এক্সট্রা লাক্সারির প্রবণতাতে আপনার আর্থিক সংকট তৈরি হতে পারে। এটা কন্ট্রোল আপনার হাতেই রয়েছে, আপনি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক এবং জাতিকারা। পড়াশুনোয় মন দিন, কাজের প্রতি একাগ্রতাকে বৃদ্ধি করুন এই বছর বৃষ রাশির জাতক জাতিকারা। যারা ফটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বৃষ রাশির ক্ষেত্রে, লটারি পাবো পাবো বলতে বলতে সপ্তাহে হয়তো 5 দিনই লটারি কাটেন, তাদের উদ্দেশ্যে বলবো করবেন না। লটারির প্রাপ্তি 0। শেয়ার মার্কেট খুব প্ল্যান করে বুঝে শুনে আপনাকে অগ্রসর হতে হবে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জন্য বছরটা অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি, পারিবারিক মেলবন্ধন, দীর্ঘদিনের কোনো বড় ইচ্ছে পূরণ ঘটতে চলছে বা ঘটতে পারে। সমগ্র বছর জুড়েই কম বেশি অর্থনৈতিক ফ্লো বজায় থাকবে মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রে এই বছর মিডিলের পর, জুলাই মিডিল অর অগস্টের ওই প্রথম দিকগুলোতে কোনো না কোনো কারণে আইনি জটিলতা আসতে পারে, সেই বিষয়ে কনসিয়াস থাকুন। পেটের সার্জারি হতে পারে, সেই বিষয়ে কনসিয়াস থাকুন। খাদ্য খাবারের দিকে অতি বিশেষ নজর আপনাকে দিতেই হবে যখন আপনি মিথুনের জাতক কিংবা জাতিকা হবেন। বিবাহিত জীবন ভালো থাকলেও শ্বশুর বাড়ি রিলেটেড কিছু সমস্যা, প্রতিবেশী রিলেটেড কিছু সমস্যা আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে, যেই প্রভাব অশুভ, যেই প্রভাব নেগেটিভ। এই বিষয়ে নিজেদেরকেই স্ট্রং থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যখন আপনি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা। এডুকেশন, হায়ার এডুকেশন ভালো হচ্ছে। যারা টেকনিক্যাল কিংবা মেডিকেল লাইন নিয়ে এই বছর পড়াশুনো করবেন বা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে অতীব শুভ। এবার আমরা দেখে নেব
কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির কিন্তু জানুয়ারি থেকে নভেম্বর, অক্টোবর লাস্ট, না জানুয়ারি থেকে অক্টোবর অবধি সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, বিতর্ক বিবাদে জড়াবেন না, অ্যালকোহল নিয়ে গাড়ি ঘোড়া, নেশা করে গাড়ি ঘোড়া চালাবেন না, একাধিক ভুল সম্পর্কে প্রবেশের কানেকশনস রয়েছে, মাথা গরমের প্রবণতা বৃদ্ধি হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকবে। কর্কটের এই 6-7টা পয়েন্ট আপনাকে মেনে চলতে হবে, আপনাকে বুঝে চলতে হবে। যদি বুঝে চলতে পারেন, আপনার কেরিয়ারে ফ্ল্যারিশমেন্ট ঘটবে, কর্কট রাশির প্রাপ্তি হবে, আনএক্সপেক্টেড গেইন হবে, আনএক্সপেক্টেড প্রাপ্তি ঘটবে আপনাদের। সম্পর্কে যত্নশীল হন, ভুল সম্পর্ক থেকে বিরত থাকুন, মায়ের স্বাস্থ্যের দিকে অতি মাত্রায় ধ্যান দিন। যখন পড়াশুনো করছেন, পড়াশুনোটাই করুন, মোবাইলটা সরিয়ে রাখুন, বাজে চিন্তাগুলো মাথা থেকে বের করে রাখুন, তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন, আদারওয়াইজ নট। এই বছর কর্কট রাশি চাপ হবে, অষ্টমস্ত রাহু বাজে দিকে, বাজে চিন্তা ভাবনায়, বাজে সঙ্গ দোষে পড়বার একটা টেন্ডেন্সি রাখবে আপনার কর্কটের। সেফটি কি? নিজে একটা কথা মাথা রাখবেন, আমরা নিজেরা নিজেদের সেফটি। আপনার রাহু যতই খারাপ হোক না কেন, আপনার শনি যতই খারাপ হোক না কেন, যখন আপনি নিজে বুঝবেন ওই পরিমাণে রাহুর খারাপতা বা শনির নেগেটিভিটি আপনি কখনোই পুরোপুরি পাবেন না। সুতরাং নিজে বুঝতে হয় সবার আগে, তারপরেই গ্রহ নক্ষত্র। আপনি নিজেই বুঝলেন না, তাহলে কি হবে? হবে না। তো বুঝে চলুন, ভাবনা চিন্তা করে চলুন, একাগ্রতার সহিত চলুন। আর্থিক ভাগ্য সেক্ষেত্রে ভালো হবে, কর্মক্ষেত্র ভালো হবে। একাধিক কর্মের পরিবর্তন রয়েছে কর্কটের। এই কাজটা আর ভালো লাগছে না, ছেড়ে দাও, অন্য কাজ করব। কাজ না পেলে কাজ ছাড়বেন না, তাহলে বাড়িতে আপনাকে বেকার হয়ে বসে থাকতে হবে। যদি আপনি কর্কটের জাতক এবং জাতিকা হন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়োতে যাবেন না এই বছর কর্কটের ছেলেমেয়েরা। দেখুন, বুঝুন, ঠান্ডা মাথায় প্ল্যান করে কাজ করুন, ভালো কাজ করুন, বুদ্ধিকে ভালো জায়গাতে ইউজ করুন। কর্কট রাশি, বুদ্ধিকে ভালো জায়গাতে ইউজ করুন। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির বিবাহিত রিলেটেড বা দাম্পত্য রিলেটেড সমস্যা থাকবে, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এই বছর। খুব পরিষ্কার ভাষায় বললাম, সাবধানতা অবলম্বন করে চলবেন সিংহ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে চাপ থাকবে, প্রেশার থাকবে। প্রেশার যদি নিতে পারেন, আপনি গেইন করবেন এই বছরে। ব্যবসায় একাগ্রতা বৃদ্ধি করুন, আপনি গেইন করবেন এই বছরে। এই বছর পার্টনারশিপের ব্যবসায় সমস্যায় আপনি পড়বেন, কিন্তু নিজে যদি বিজনেস করেন বা নিজে যদি এই বছর সেট আপ তৈরি করেন, আপনি ভালো গেইন করবেন বছরের শেষে, ভালো গেইন করবেন। এডুকেশন ভালো হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্য পরমেশ্বরের কৃপায় ভালো থাকবে সিংহ রাশির। তবে দাম্পত্যে অস্থিরতা এবং পার্টনারশিপের বিজনেস যারা করছেন, সেখানে সমস্যা কিন্তু হতে পারে এই বছর সিংহ রাশির ক্ষেত্রে। পেশিতে কোনো টান বা চোট আঘাতের কানেকশন রয়েছে, তবে ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই বছর সিংহ রাশির। সিংহ রাশির কিছু প্রাপ্তি যোগ রয়েছে, আর্থিক ভাগ্য ভালো হবে, ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন দেখে শুনে, বুঝে শুনে। বাড়ি তৈরি, ফ্ল্যাট কেনা, জমি সংক্রান্ত কাজ শুভ এই বছর আপনাদের জন্য। জুলাই থেকে সেপ্টেম্বর অবধি এই 2টা মাস বুঝে শুনে খরচা করবেন, দূরের যাত্রা অ্যাভয়েড করবেন যখন আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা। দাম্পত্যটা নেগেটিভ এই বছর সিংহ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এই বছর বিবাহিত জীবন খারাপ গেছে লাস্ট ইয়ার, এই বছর কিন্তু কন্যার ক্ষেত্রে
আরো কঠিন হতে চলছে দাম্পত্য জীবন। তবে যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ চলছে, তাদের জন্য শুভ। অলরেডি যারা ম্যারেড, 2 বছর ধরে দাম্পত্য সমস্যা চলছে, 2026 তাদের সমস্যা বাড়বে। সেপারেশনের কানেকশনস তৈরি হয়ে রয়েছে এই বছরে কন্যার। ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন, সেক্ষেত্রে কন্যা রাশির প্রাপ্তিযোগ রয়েছে। শিক্ষা ক্ষেত্রে ভালো উন্নতি, ভালো ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন যখন আপনি কন্যার জাতক বা জাতিকা। কন্যা রাশির ক্ষেত্রে এই বছরে দূরের যাত্রা, যোগাযোগ শুভ। যারা জন্মস্থানের বাইরে এডুকেশনে রয়েছেন বা যেতে চাইছেন, তাদের জন্য অতীব শুভ। যারা কাজকর্ম করতে চাইছেন বা রয়েছেন অলরেডি সেটেল, তাদের জন্য অত্যন্ত পজিটিভ। ব্যবসা করুন, সেপ্টেম্বর থেকে নিয়ে নভেম্বরের মিডিল অবধি কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। সরকারি চাকরির যোগ রয়েছে। একদিকে যেমনি আর্থিক ক্ষতির কানেকশন রয়েছে, ঠিক তেমনি এই সময় সরকারি চাকরিরও কিন্তু স্কোপ বা যোগ তৈরি রয়েছে। চেষ্টা করুন যখন আপনার রাশি হয়ে যায় কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই বছরে যেটা আপনি মাথায় রাখবেন, আপনি যদি কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব হন, আপনার নাম যশ খ্যাতি নিয়ে কিন্তু বড্ড সমস্যায় আপনি পড়তে পারেন। খুব কনসিয়াস এই বিষয়ে কন্যা রাশির যারা পলিটিক্সের সাথে যুক্ত। এবার আমরা দেখে নিব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই বছর কম বেশি প্রেমের আগমন ঘটবার একটা চান্সেস রয়েছে। সবার ক্ষেত্রে ঘটবে তা তো নয়, প্রথমেই বলেছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। প্রেমের আগমন ঘটবে। দাম্পত্য জীবন কিন্তু ভালো হচ্ছে না, ভালো থাকছে না এই বছরে। কখনো মিসেসের সাথে বা হাজবেন্ডের সাথে সমস্যা, কখনো হাজবেন্ড বা মিসেসের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। আর্থিক ফ্লো ভালো, ভাগ্যাধিপতির সাপোর্ট পাবেন। খরচ বাড়বে, অর্থ আসবে, খরচও বাড়বে। খরচকে আপনি কি করে লাগাম দেবেন সেটা আপনি দেখে নিন, সেটা আপনি বুঝে নিন, প্ল্যান করুন সেটার জন্য। কমিউনিকেশন বৃদ্ধি হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে 2026-এ আপনাকে। মা বাবার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। প্রপার্টি রিলেটেড শুভত্বের কানেকশনস রয়েছে তুলা রাশির এই 2026-এ। তুলা রাশির ক্ষেত্রে এই বছর এডুকেশন ভালো হচ্ছে না, নজর দিন পড়াশোনায়। চাকরি বাকরির ক্ষেত্রে ল্যাকনেস আমরা দেখতে পারবো, তবে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা ভালো উন্নতি, ভালো ডেভেলপমেন্ট কিন্তু আমাদের চোখে পড়বে। অলসতা কাজ করবে, সেটাকে জয় করবেন। হোম সিকনেস ছাড়তে হবে। আপনি যত এই বছর ছুটবেন, যত দৌড়বেন, তত প্রাপ্তি ঘটবে। আর্থিক প্রাপ্তি, সর্বদিকে প্রাপ্তি। হোম সিকনেস, ভালো লাগছে না, বাড়িতেই থাকবো, সেক্ষেত্রে মুশকিল। সেক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা অনেক কম। যখনই আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোবেন, বাড়ি থেকে বেরোবেন, কাজের জন্য দৌড়দৌড়ি করবেন, ছুটোছুটি করবেন, আপনি ডেফিনেটলি ভাগ্যাধিপতির আশীর্বাদ পাবেন। আপনি ডেফিনেটলি আশীর্বাদ পাবেন শনি গ্রহের এই বছর। তখনই আপনি কম্পিটিশনে জয়লাভ করতে পারবেন, তখনই আপনি আর্থিক উন্নতি আপনার ঘটবে। বাড়িতে থেকে আজকে না কালকে, কালকে না পরশু, এই মেন্টালিটি রাখলে এই বছর আপনার মুশকিল আছে। যদি আপনি তুলার জাতক কিংবা জাতিকা হন, ছুটুন, গেইন করতে পারবেন। বাড়িতে বসে থাকুন, প্রাপ্তি জিরো তুলার। কোনো ভিকেল বা কোনো প্রপার্টির জন্য বছরটা শুভ। এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ ঘটতে পারে এই বছর। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তা বা কোনো ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। সাবধান বৃশ্চিকের জাতক জাতিকারা, খুব সাবধান।
বিবাহ কেন্দ্রিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য বছরটা এবং সময়টা দুটোই ভালো। সবার ক্ষেত্রে বলছি, জটক বিচার না করে বিয়ে করবেন না, অষ্টকূট বিচার না করে বিয়ে করবেন না, ভালো জ্যোতিষীর পরামর্শ না নিয়ে বিয়ে করবেন না। একটি বিয়ে তখনই শুভ হয় বা সুন্দর হয় যখন দুজনের মিল অ্যাডজাস্ট ঠিক হয়। এটা আপনি কারো চেহারা দেখে বুঝবেন না, এটা বুঝবেন জন্মকুণ্ডলীর ম্যাচ করে, অষ্টকূট ম্যাচ করে। আপনার বিয়ে সংক্রান্ত কোনো দোষ থাকলে সে দোষ খণ্ডন করে তবেই বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না। মাথায় রাখবেন, আজকের ডেটে বাঙালিদের ডিভোর্সের পরিমাণ, সেপারেশনের পরিমাণ সব থেকে বেশি। সতর্ক হন বাঙালিরা। দুম করে বিয়ে দিয়ে দিলেন ছেলেটার মেয়েটার, করবেন না দয়া করে। তাহলে সেই ছেলেটা বা সেই মেয়েটা আপনার কিন্তু 3 মাস পর 6 মাস পর আবার বাড়িতে রিটার্ন আসবে। তখন জ্যোতিষী দেখে কতটুকু লাভ হয়? জ্যোতিষ সবসময় স্থান কাল পাত্র বিশেষে হয়, এটা মাথায় রাখবেন। বিয়ের পরে সমস্যায় পড়ার পরে জ্যোতিষী নয়, আগে থেকে দেখান, 100% লাভ পাবেন। সেক্ষেত্রে লোকে কি করে, সমস্যায় পড়ে নাজেহাল হয়ে যায়, তারপরে অ্যাস্ট্রোলজার দেখা। এই থিওরিটাই তো ভুল। যখন আপনি ভালো টাইমে আছেন তখন অ্যাস্ট্রোলজার দেখান, যখন বিয়ের জীবন আবদ্ধ হবেন তার আগে অ্যাস্ট্রোলজার দেখান। আপনি সিরিয়াস না হলে জীবন আপনাকে সিরিয়াসনেস দেবে না। নিজে আগে সিরিয়াস হতে হবে আপনাকে। সবার ক্ষেত্রে বলছি, কোনো পার্টিকুলার রাশি নিয়ে বলছি না, সবার ক্ষেত্রে। আপনি যখন সিরিয়াস হবেন, আপনি যখন প্র্যাকটিক্যাল হবেন, তখন আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন, তখন আপনি ভালো থাকতে পারবেন। আপনি সমস্যায় জর্জরিত, তখন মনে হলো কাউকে দেখাই, এটা অ্যাস্ট্রোলজি নয়। তো বৃশ্চিকের এডুকেশন ভালো থাকবে, এডুকেশন ভালো হচ্ছে, কমিউনিকেশন ভালো হচ্ছে, তবে প্রপার্টি রিলেটেড কিছু ঠকে যাওয়ার চান্স রয়েছে, যেটা প্রথমেই বলেছি, সাবধানতা অবলম্বন করুন। গৃহসুখ, গৃহ শান্তির জায়গা মাঝে মধ্যে ডিস্টার্ব করবে আপনাকে। বাড়িতে কলহর পরিবেশ কম বেশি বজায় থাকবে। গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হবেন। প্রেমজ সম্পর্কে কষ্ট থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল বাধা রয়েছে এই বছর, যখন আপনি বৃশ্চিকের জাতক কিংবা জাতিকা। এবার আমরা দেখে নিব ধনু রাশি কি বলছে। ধনু রাশির ক্ষেত্রে এই বছর ভালো, পজিটিভ, শুভ। কর্মক্ষেত্রে উন্নতি, বেকারদের কর্ম প্রবেশের পূর্ণ যোগ, পূর্ণ কানেকশন। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস অব্দি গোল্ডেন টাইম, ভালো দশান্তর দশা চললে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে ধনুরাশির গোল্ডেন টাইম। ভালো প্রাপ্তি, ভালো অ্যাচিভমেন্ট, ভালো দাম্পত্য জীবন, সুস্থ শরীর এই বছর থাকছে। এই বছর প্রচুর ভ্রমণ হবে। নিজের লাক্সারি, নিজের শখ আপনি পূরণ করতে পারবেন এই বছর ধনুর। সমস্যা কোথায় হচ্ছে ধনুর? সমস্যা হচ্ছে নিজের এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিসের জন্য বা অতিরিক্ত খরচ আপনি করুন, পয়সা আসবে এবছর। অতিরিক্ত বাজে খরচের জন্য ঋণগ্রস্ত বা লোন নিতে হতে পারে আপনাকে। সেটা আগামী দিনে বড় একটা সমস্যায় ফেলতে পারে আপনাকে। সেই বিষয়ে কনসিয়াস থাকুন ধনুর জাতক জাতিকারা। এবার দেখে নিব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই বছরটা ভালো নয়। সাংসারিক চাপ, পারিবারিক চাপ, ভুল বোঝাবুঝি থাকবে। সন্তানকে নিয়ে টেনশন থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কম বেশি থাকবে। মনের মতন করে কোনো কিছু হতে চাইবে না। তবে জুলাই থেকে নিয়ে নভেম্বর অবধি, 2026-এর 17ই জুলাই থেকে নিয়ে নভেম্বরের 24 তারিখ অবধি সময়টা অর্থনৈতিক দিক থেকে এবং আপনার ব্যক্তি আপনার জন্য ভালো। পরিস্থিতিকে আপনাকে ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে। মহাদেবের আরাধনা মাস্ট এই বছর। পয়সা জলের মতন আপনি দেখবেন কে লিকুইডের মতন পয়সা বেরিয়ে যাচ্ছে। আপনি দেখবেন, প্ল্যান করবেন না খরচা করব না, তবু আপনি আটকাতে পারবেন না এই বছর 2026-এ, যখন আপনার রাশি হয়ে যায় মকর। সেক্ষেত্রে ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন।
বিদেশ যাত্রার বা বিদেশের কানেকশন রয়েছে, যারা বৈদেশিক মুদ্রার সাথে বা জন্মস্থানের বাইরে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য অত্যন্ত শুভ যখন আপনি মকরের জাতক এবং জাতিকা। আপনাকে প্ল্যান এবং প্রোগ্রাম করে কিন্তু এবছর এগোতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবার দেখে নিব কুম্ভ রাশি। মাথা ঠান্ডা রেখে কর্ম করুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ। প্রপার্টি নিয়ে কিছু সমস্যা হতে পারে এই বছর যখন আপনি কুম্ভের জাতক এবং জাতিকা। পড়াশোনায় মন বসছে না, বা আপনি পড়াশোনা করলেন, এক্সামের হলে গিয়ে আপনি ঠিক মতো লিখতে পারলেন না, বলতে পারলেন না, এই প্রবণতা থাকবে এই বছরে 2026-এ কুম্ভের জন্য। এই বছর শরীর স্বাস্থ্য মধ্যম, চাপ থাকবে, অর্থনৈতিক ক্রাঞ্চেস থাকবে। আপনি কাজের সুবাদে অনেক ঋণ ধার, অনেক লোন হয়ে যেতে পারে এই বছর, সেটা বাড়তি আপনাকে সমস্যায় ফেলতে পারে 2026-এ। এডুকেশন ভালো হচ্ছে না এই বছর কুম্ভ রাশির। প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব একটা পজিটিভ নয় এই বছর। এই বছর আপনাকে ছোট ছোট স্কিলে কাজ করে আপনাকে উন্নতি করতে হবে। বড় প্রাপ্তি, বড় অ্যাচিভমেন্ট এই বছর পসিবল নয়। তাড়াহুড়ো করবেন না। ভুল কিছু লোকের সাথে পরিচিত হওয়া, ভুল কিছু সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, সাবধান, অতি সাবধান। রাহুর খেলা আরো তীব্র হবে আপনার রাশিতে বসে, মনের মধ্যে ইলুশন তৈরি করে দেবে, মনের মধ্যে ভ্রম তৈরি করে দিচ্ছে রাহু অলরেডি। 2026 রাহুর এই কানেকশন, এই খেলাতে আপনার সমস্যা হতে পারে। রাহুর এই মরিচিকার তৈরি করার জন্য আপনার সমস্যা হতে পারে কুম্ভের, সাবধান। বিয়ে প্রস্তাব, বিবাহিত জীবনে প্রবেশের আগে ভালো পরামর্শ নিয়ে করবেন, এক্ষেত্রে ল্যাকনেস দেবে, দায়িত্ব নিয়ে বলছি। ও ছেলে খুব ভালো, ও মেয়ে খুব ভালো, দরকার নেই, ঠিক আছে সব, ও কি আসলো যা দেখাবো, আবার কি বলবে না বলবে, থাক সব ঠিক আছে, এই প্রবণতা আসবে এই বছর। মিলিয়ে নিয়ে আমার কথাটা, সেখানেই সমস্যায় পড়বেন আপনি রাহুর জন্য। সাবধানতা করে করে দিয়ে গেলাম এই জায়গাতে, সেভ হয়ে যান। অর্থ নষ্ট হবে, খরচ বাড়বে। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই বছর ব্যবসায় অর্থ বৃদ্ধি ঘটবে। নতুন কিছু সেট আপনি এবছর তৈরি করতে পারেন শনির প্রভাবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, ভালো থাকছে না এই বছর মীন রাশির ক্ষেত্রে। গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর আপনাকে ভোগাবে এই বছর মীন রাশির। এই বছর আপনাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে। পারিবারিক জীবন মধ্যম থাকলেও সংসারে অশান্তি, মনোকষ্ট, মানসিক দূরত্ব এগুলো লক্ষ্য করা যাচ্ছে এই বছর। এই বছর আপনাদের জন্য আর্থিক দিক বা আর্থিক উন্নতির জায়গাটা শুভ হলেও বেশ বড় রকমের টাকা চিট হতে পারে, ফ্রড হতে পারে, আটকে যেতে পারে, আটকে যাওয়ার প্রবণতা রয়েছে। এই বিষয়ে আপনাকে নজর দিতে হবে। এডুকেশন মোটামুটি, আরো ভালো করুন। শরীর স্বাস্থ্য যেটা প্রথমে বললাম খুব একটা পজিটিভ নয়, কম বেশি শারীরিক অসুস্থতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মীন রাশির এই 2026-এ। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। অবশ্যই ভাবে আপনারা ভিডিওতে প্রচুর কমেন্ট করুন, লাইক করুন, ভিডিওকে শেয়ার করুন, আর মনে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার বা ভিডিও আপনাদের চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন। 2026-এর শুভত্ব কামনা করি আমি আপনাদের প্রত্যেকের কাছে। রবির বছর, প্রত্যেকে মহাদেবের আরাধনা করুন, প্রত্যেকে মা কালীর আরাধনা করুন, প্রত্যেকে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যদেবকে তামার লোটেতে জল অর্পণ করা। নমস্কার।